বাঙালির হাতে বাঙালি খাবার খেতে হলে আমার দোকানে আসতে হবে। আচ্ছা আচ্ছা, বাঙালি হাতে বাঙালি খাবার খেতে গেলে কালীদের দোকানে আসতে হবে। ও এদিকে বাঙালি হাতের বাঙালি রান্না খেতে হলে দুই বোনের হোটেলে আসতে হবে। আবে सारे मिलके हमको पागल बना। ओहो, नमस्कार, सत श्री अकाल, आदाब। हे गाइस, दिस इज जय, वेलकम टू माय চ্যানেল। এজ এ বেঙ্গলি আমরা খেতে ভালোবাসি, বাড়ির বাইরে হোক কিংবা আউট অফ কান্ট্রি, আমরা বাঙালিয়ানা খাবারই খুঁজি। তো বেসিক্যালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু হোটেল আছে, তারা দাবি করে যে বাঙালিয়ানা খাবার শুধুমাত্র তাদের হোটেলেই পাওয়া যায়। তো আজ আমরা তাদের হোটেলে ভিজিট করব, বাট ভার্চুয়ালি। मेरे सर पे उठ के नाच रहा है ठीक है, बट मेरा बाप का इज्जत को लेकर खेलने का हिम्मत तो मैंने अपने बाप को भी नहीं दिया बेटा। जस्ट साला नंदिनी दी तो शेरा डायलॉग दिए दिलो, झुक के रहना पड़ेगा मेरे आगे। मेरे बाप का इज्जत को लेके खेलने का हिम्मत तो मैंने मेरे बाप को भी नहीं दिया। মনে হলো না এসআরকে এর কোনো বিগ বাজেট মুভির ডায়লগ? ব্লগারদেরকেও বলি হারি, তোরা কি নন্দিনীদির হোটেলে খেতে গেছিস নাকি নন্দিনীদির হাগা মোতা ঝগড়া এসবের ভিডিও বানাতে গেছিস? जिंदगी में चलना है तो वरना अच्छी तरह चल। এরাও জানে ভাই খাবার দেখিয়ে তো ভিউজ পাবো না যতক্ষণ না নন্দিনীদি কাউকে বলেছে দেখো ভাই একটা জিনিস তো মানতে হবে, মার্কেটিং স্ট্র্যাটেজি যত ভালো कल 9:30 बजे यहाँ पे पहुँच जाना। খাবারের সেল তত বেশি, তাতে খাবারের টেস্ট যাই হোক না কেন। কোনো এক ব্লগার ফুটপাথের কোনো বৌদির হোটেলের ভিডিওতে ভিউজ পেলেই হলো, দেখা দেখি সবাই দৌড়। चल 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 गाड़ी स्टार्ट कर। দেখতে পাচ্ছ বৌদির গলায় যত মাইক্রোফোন লাগিয়েছে, যতগুলো না বৌদি তার গলায় কোনোদিন মালা পড়েছে। একজন তো মানে রান্নার থেকে দেখায় একজন বেশি, মানে ওকে দেখাচ্ছো ভাই। বাহ দাদা বাহ। গাইস তোমরা দুমুখো সাপ দেখেছো? দেখে নাও এই চুগলিখোর দাদাকে। এরাই এক সময় দিদির কাছে গিয়ে বলতো, আর সেই দিদি স্মার্ট আমাদেরকে পাগল করে দিয়েছে। আর আজ এখানে এসে এক বৌদিকে। একজন তো মানে রান্নার থেকে দেখায় একজন বেশি। গান্ডু কিসি এক কা তো হো রে, কিসি এক কা তো হো। হেসে হেসে কাজ করো, ভালো লাগবে দেখতে। হ্যাঁ বৌদি তুমি একটু হেসে হেসে কাজ করো, ফুড ব্লগার ইন দা হাউস বলে কথা। আরে ঢ্যামনা, উনুনের পাশে গিয়ে আগে রান্না কর, তাহলে বুঝবি পদ্মে যখন ঘাম ছুটে যাবে। ये बड़ी अच्छी बात कही आप। খাবারের রিভিউ করতে গেছে নাকি স্ক্রিন টেস্ট? নেক্সট মুভিতে বৌদিকে কাস্ট করা হবে। হেসে হেসে কাজ করো, ভালো লাগবে দেখতে। স্মার্ট নন্দিনীদির দোকানে তোমরাও দেখেছো ফোনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে নন্দিনীদি কিন্তু ইউটিউবার ভাইদের সাথে কিংবা কাস্টমারের সাথে খুব বাজে বিহেভিয়ার করে, সেই বিষয়টা নিয়ে তুমি কি কিছু বলতে চাও? হ্যাঁ বৌদি স্পেশালিস্ট না, কে কার সাথে কেমন বিহেভ করছে রান্না বাদ দিয়ে তোর সাথে ইন্টারভিউ দেবে। বলছি বৌদি তোমার হাতের গরম ছুলনিটা দিয়ে ওর পাছে একটা সাপ্তাহে দাও, তাহলেই সব উত্তর পেয়ে যাবে। ফুড ব্লগিং এর নামে চুগলিবাজি করতে বসেছে, যেন কোনো কারণে কন্ট্রোভার্সি হোক, তাহলেই তো ভিউজ পাই। অনেকে বলছে তুমি নন্দিনীদিকে নিয়ে হিংসা করো। এই দেখো আবার উস্কানি। ভাই তুই কি ভুলে গেছিস তুই ব্লগিং করতে এসেছিস নাকি বৌদি পাছায় দেবে গরম ছুলনির ছেঁকা? অনেকেই তোমার কমেন্টে পছন্দ করছে, আবার কেউ কেউ বলছে নন্দিনীর সাথে জেলাস ফিল করে, তো তাদেরকে কি বলতে চাও? বলছি তুমি রান্না করা ছাড়ো, এদের সাথে কোশ্চিন আর অ্যান্সার খেলো। আসো খেলবো। যখন নন্দিনীদি ভাইরাল গেছিল তখন এই কোশ্চিন গুলো কোথায় ছিল ভাই? ঠিক বলেছিস না, মানে এখনো ভাইরাল আছে কোশ্চিন গুলো, তো দিদির কাছে গিয়ে করতে পারিস। দিদিকেই বলতি যে কেন দিদি তুমি সবার সাথে খারাপ বিহেভিয়ার করছো, তা না বৌদির কাছে এসে বলার মানেটা কি? নন্দিনীর কথা জিজ্ঞাসা করলে সত্যি ভালো লাগে না গো। কেন নন্দিনীর কথা তোমরা তোলো এত, আমি বুঝে পাই না। আমি রান্না করছি ভিডিও করো, কে নন্দিনী ফন্দিনী সবাই ওর কথা টেনে মেনে তুলবা, মাথাটা এমনি গরম করে দাও সব। স্বাভাবিক, একজনের কথা আর একজনের কাছে এসে বারবার বললে সে তো বিরক্তই হবে। No God please no। এরকম নন্দিনীর কথা বললে খোঁজে যাচ্ছেন কেন আপনি? না খোঁজবে না, তোকে ফুল চন্দন দিয়ে পূজা করবে। আমি থাকলে গরম ছুলনিতে ছেঁকা নয়, সিধা। সেটা বলো, আমার জানা দরকার নেই, কাজের লোক আরে এ ব্লগার, মানুষ তোর ভিডিওতে ক্লিক করেছে খাবার ভিডিও দেখার জন্য, আর তুই কিনা খাবার বাদ দিয়ে ঝগড়া দেখাচ্ছিস। শরম করো, ভগবান সে ডরো। দোকানের মালিকগুলাও হয়েছে এমন, ছুলনি রান্নায় কম রাস্তায় বেশি ইউজ করে। আর এখানে ব্লগ করলে নেক্সট পাশাপাশি কোনো ব্লগ করা চলবে না। কাকা আমাদের পরোটা ভাজে, যার নাম কাকা নিজেই দিয়েছে, ফোন পে পরোটা। তো কাকার বক্তব্য, কাকা স্টলের কেউ যদি ভিডিও বানায় তো আশেপাশের যত দোকান আছে সেসবের ভিডিও বানানো যাবে। বুঝলে তো, কাকা আগেই বুঝে গেছে ব্লগাররা যেই দোকানে গিয়ে ভিড় করবে সেলস সেখানেই বেশি, ওই জন্য কাকা আগেই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, মানে তুমি আমার কাছে থাকো। আমার ছবি বিক্রি করে খাচ্ছে অনেকে। দেখেছো কাকা কত ফেমাস হয়ে গেছে, কাকার ছবি বিক্রি করে ওকে পেট চলছে। ওসব ছাড়ো, কাকা তুমি আগে বলো সবজিতে নুনের জায়গায় তোমার শরীরের নুন কত ঢেলেছো? কোনো কথা হবে না। কাকার সোয়াগ দেখেছো?
বলছি কাকা একটু সবজি দাও না। কোনো কথা হবে না। আরে কাকা একটু সবজি তো চেয়েছিলাম। আচ্ছা তা না দাও, একটু জল তো দাও, খুব ঝাল লেগেছে। কোনো কথা হবে না। আবে সালে, এই এলাকায় তার কাছে ভিডিও করলে আর অন্য কোথাও ভিডিও করা যাবে না। ওসব বাজে বাজে কথাবার্তা আমি বলতে পারি না, এটা মানুষের অধিকারের মধ্যে পড়ে না। পাশে একটা পরোটার দোকান আছে, সেখানে গিয়ে আবার ওই কথাই লাগাচ্ছে যেন মুখ দিয়ে এমন কিছু বেরোয় আর তাদের একটা কন্টেন্ট বেরিয়ে যাক। এই ব্লগারগুলো বাড়ি থেকে তো বেরিয়েছে ফুড ব্লগিং এর মেন্টালিটি নিয়ে, বাট স্পটে গিয়ে পাড়ার চুগলিখোর কাকিমাগুলোর মতো ব্যবহার করছে। এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে। কেউ যদি বলতে পারে আমি বাঘাযতীনের অঞ্চলের মানুষ বলে, কয়েকটা ইউটিউব আমার আসছে বলে, ভাইরাল হয়ে গেছে বলে, আমি বাঘাযতীনের সেরা ব্যক্তি, বাঘাযতীন একরকম, দ্বিতীয় নম্বর আমি ওই পর্যায়ের মধ্যে পড়ি না। ঠিক পয়েন্ট আছে, বাট ফোনপে কাকার সোয়াগই আলাদা। আজ কোনো প্রশ্ন হবে না, উত্তর নেই। কোশ্চেন নো কোশ্চেন। আরে কাকা রাখছো কেন? আমি তো যা শুনছি কত করে কি তোমার পরোটা। কোশ্চেন নো কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, আমারই ভুল হয়েছে। বলছি কাকা তোমার দোকান দেওয়া কি 2-3 বছর মতো হলো নাকি? নো 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 নো, ভুল ধারণা। তবে কয় বছর? 20 বছর। আপনারা কোথায় ছিলেন স্যার? তখন তো আমি 20 বছর, 20 ইয়ার্স কোথায় ছিলেন? আরে কাকা বাংলা বুঝি, আবার ইংলিশ কেন বলো তো? অত ইংলিশ জানলে তো তোমার মতনই স্টল খুলে বসে থাকতাম। এই রবিবার আমাকে কোনো কোশ্চেন করবে না। আচ্ছা কাকা তাহলে অন্য দোকানে গেলাম। যত লোক আমাকে বেকার কমেন্ট করছে ফোন করে, আমি তাকে নাচাতে পারি। নাচাতে কি করে নাচাবো? সব রেকর্ড নিয়ে থানায় জমা করো। যা সালা, যেখানেই খেতে যাচ্ছি সবাই জ্ঞান দিচ্ছে। আরে কাকা আমাদের খিদে পেয়েছি, খেতে দাও, জ্ঞান নয়। কোনো কথা হবে না। কাকু এক প্লেট তো দিন। আমি নাচি না নাচাই, গাই না গাওয়াই, বাজি না বাজাই, এটাই হচ্ছে ডিজে অরুণ। খাবারের নামে এরা তো সবাই মুখ বেচছে রে ভাই। এই কাকা আবার রাইমিং করে বলে ডিজে অরুণ। ডিজে অরুণ, ডিজে অরুণ, ডিজে অরুণ। তো বেসিক্যালি এদেরকে কেউ চিনতো না, ব্লগারদের জন্য একটু ভাইরাল হওয়াতে নিজেদেরকে রানু মণ্ডল ভাবে। দেখো কাকা তোমাদের আবার যেন শীঘ্র পতন না হয়ে যায়। না মানে অহংকার পতনস্য কারণম, ওইটা বলছিলাম। আবে সালে। তো দেখো গাইস, আমার খুব খিদে পেয়েছে, শুধু জ্ঞান দেখে আর পেট ভরে। তো ভিডিও এখানে এন্ড করছি। তো ডার্লিংসরা, ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে জানোই কি করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে, যেটা তোমরা করছো না। তো সাবস্ক্রাইবটা করো, 1K করে ছেলেটার ড্রিমটা পূরণ করে দাও। সো বাই বাই, গুড নাইট, দেখাচ্ছ অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টাটা। কি করিলে বলো পাইব তোমারে।